আব্দুল্লাহ ভাই আমার অফিসে জুন মাসের 22 তারিখে আসছিল। ওনার ভাতা 9 মাসের ভাতার টাকা ঢুকে না, এই সমস্যাটা নিয়ে। পরে আমি চেক করে দেখলাম যে ওনার নামে ইংরেজি অংশে এমডি আব্দুল্লাহ থাকার কথা, কিন্তু সফটওয়্যারে শুধু এমডি আছে। তো এইটা সমস্যাটা তৎক্ষণাৎ আমরা এমডি আব্দুল্লাহ এটা সংশোধন করে অধিদপ্তরকে জানাই যে নামটা সংশোধন করে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দেওয়ার জন্য। অধিদপ্তর তখন জানায় যে হ্যাঁ টাকাটা ঢুকে যাবে। সেই অনুপাতে আমরা আব্দুল্লাহ ভাইকে বলছিলাম যে আপনি জুলাই মাসের মোটামুটি 8-10 তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, এর মাঝে ঢুকতে পারে। যাই হোক, আজকে আব্দুল্লাহ ভাই ওনার টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছে। আমরা দেখলাম আজকে জুলাই মাসের 8 তারিখ। গতকালকে আব্দুল্লাহ ভাই গণমাধ্যমে এটা নিয়ে একটু কথা বলছিল যে ওনার টাকাটা ঢুকছে কিনা। আব্দুল্লাহ ভাই গতকালকে কি চেক করছিলেন যে টাকা? ও আচ্ছা, গতকালকে উনি আসলে চেক করে নাই, এই কারণে হয়তো উনি দেখতে পারে নাই। চেক না করেই ভাবছে যে টাকা যাক যাও আলহামদুলিল্লাহ যে আজকে জুলাই মাসের 8 তারিখের মধ্যে টাকাটা ঢুকছে। তা আব্দুল্লাহ ভাই টাকাটা যে ঢুকছে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো আপনি কি টাকা ঢুকে বা সেবাটা পেয়ে আপনি কি খুশি কিনা? খুশি ইনশাআল্লাহ, তবে উঠানোর পরে পুরোপুরি খুশি হইব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে টাকাটা উঠানোর পরে আপনি অবশ্যই আরেকবার আমাদেরকে জানিয়েন যে টাকাটা পাইলেন কিনা। ইনশাআল্লাহ। আর সমাজসেবা অফিস সবসময় আপনার পাশে আছে। আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে আপনি উপজেলা সমাজসেবা কার্যালয় শিবপুরে নিজে আসবেন এবং আপনার মতো যারা সেবা প্রত্যাশী আছে তাদেরকে আসতে বলবেন। আমি রায়হান, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। ইনশাআল্লাহ আমি খুশি হইলাম ভাই, আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন আজকে। কিন্তু আমরা যেটা বলি, আমরা মানুষের বিশ্বাস করলে হুরা করি, আর না করলে করি হই না। আজকে বিশ্বাস করি না আমরা। আমাকে বিশ্বাস করেন না? যারাই হোক আমরা বিশ্বাস করি, আমরা রাগ করি না, মানি করি না। আমি যারা বিশ্বাস করি সে কইলা বিশ্বাস করি, তারে পুরাই করি। এখন ফুল বিশ্বাস করবো, ঠিক আছে, যে টাকাটা উড়ে এবারে পুরো এইটা বুঝে গেছি। টাকা তাহলে আপনি বই নিয়ে আসলে তো এখন উড়ে দেওয়া হয়তো। এখন তো বই নিয়ে আনবেন, আমি কি জানি আমার বই ইয়া বই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকে বৃষ্টির দিন বই নিয়ে যাইতে ভিতরে ধীরে ধীরে করে যাক, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনি উঠায় নিয়েন এবং আপনি যেভাবে সুন্দর হয় ওইভাবে সামনের দিকে সবসময় করে টাকা পাবেন। এবং কখনো কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, আপনি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, আপনার আসা যাওয়াটা কষ্ট, আপনার জন্য আমার মোবাইল সবসময় খোলা থাকবে। আপনি কল দিয়ে শুধু বলবেন যে আপনার নাম আব্দুল্লাহ, বাড়ি দুলালপুর, তাহলে আপনার যে কোনো সমস্যা আমি দেখবো এখান থেকে। হ্যাঁ, আর ইউনিয়ন এখন একটা কথা ক্লিয়ার করে দেন, আমি সঠিক লোক সঠিক কথা বলি।